সুজলা সুফলা শস্য শ্যামলা এই আমার বাংলাদেশ। গাছের ছায়ায় যে বাংলার পথ ধরে একটু হেঁটে গেলেই দেখা মিলে প্রকৃতির অপরূপ রূপ। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা আবহমান গ্রাম বাংলার চিরচেনা দৃশ্যে যেন মন প্রাণ দুটোই ভরিয়ে দেয়। নীল আকাশের নিচে দিগন্তজোড়া ফসলের মাঠ যেন মিশে গিয়েছে গ্রামের শেষ প্রান্তে। এমন আবহমান গ্রাম বাংলার সবুজে মোড়ানো প্রকৃতি আর ধুলোমাখা গ্রামীণ মেঠো পথ ধরে আজ যাচ্ছি সাপ্তাহিক রহিমগঞ্জের হাটে। সপ্তাহ শেষে আবারও হাট বসেছে এই গ্রামীণ জনপদে। তাই তো গ্রামীণ হাটকে কেন্দ্র করে গ্রামের উর্বর মাটির উৎপাদিত নানা ধরনের শাকসবজি আর তাজা মাছে ভরপুর এই গ্রাম অঞ্চলের হাটটি। গ্রামের হাটের দৃশ্য ধারণের জন্য আমাদের যাত্রা শুরু হয় রৌদ্রোজ্জ্বলকর ঠিক দুপুরবেলা। আজ গ্রামের শান্ত প্রকৃতি আর গ্রামের পথগুলো যেন দুপুরের পর থেকেই ব্যস্ত হয়ে উঠেছে। তাই তো সকল কাজ শেষ করে গ্রামের পথ ধরে গ্রামবাসীরা হেঁটে চলছেন সাপ্তাহিক গ্রামীণ হাটের দিকে। মাথায় করে উৎপাদিত ফসল নিয়ে আসছেন গ্রামের গৃহস্থরা। গ্রামের সেই মানুষদের সাথে আমরাও এগিয়ে চলেছি প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ হাটে। একেবারে গ্রামীণ পরিবেশ আর শেষ বিকেলে গ্রামের মানুষের ব্যস্ততায় পরিপূর্ণ খোলামেলা পরিবেশে গ্রাম বাংলার এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদের রহিমগঞ্জ গ্রামীণ হাটের একটি দৃশ্য দেখাবো। অসাধারণ সৌন্দর্যে ঘেরা এই রহিমগঞ্জ গ্রামীণ হাটটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে অবস্থিত। একেবারে গ্রামীণ পরিবেশের একটি গ্রামীণ হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা রহিমগঞ্জ গ্রামীণ হাটের ভিডিওটি উপভোগ করি। আধুনিকতার ছোঁয়ায় সময়ের সঙ্গে বদলে গিয়েছে অনেক কিছু। বদলে গিয়েছে মানুষের জীবনযাত্রা, যোগাযোগ ব্যবস্থা আর কেনাকাটার ধরন। তবুও বাংলার গ্রামীণ জীবনে কিছু ঐতিহ্য আজও আপন মহিমায় টিকে আছে। তেমনই এক ঐতিহ্যবাহী গ্রামীণ হাট হল ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার এই রহিমগঞ্জ হাটটি। খোলা আকাশের নিচে বসা এই হাটে পা রাখলেই মনে হয় সময় যেন এখানে কিছুটা থমকে দাঁড়িয়েছে। আধুনিকতার ব্যস্ততার মাঝেও রহিমগঞ্জ হাটে আজও খুঁজে পাওয়া যায় পুরনো দিনের সেই চিরচেনা হাটের আমেজ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগ মুহূর্তে হাটটি যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। চারপাশে মানুষের কোলাহল, আড্ডা, গল্প আর হাসিতে মুখর হয়ে ওঠে গ্রামীণ জীবনের এই ব্যস্ততম মিলনস্থল। সারাদিনের কাজ শেষে বিকেলের দিকে ধীরে ধীরে জমতে শুরু করে এই রহিমগঞ্জ হাট। ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে একেবারে গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এই হাট বসে সপ্তাহের 2 দিন, অর্থাৎ শনিবার ও বুধবার। হাটের দিন হওয়ার কারণে আশপাশের গ্রামগুলো হতে দুপুর থেকেই কৃষক ও গৃহস্থরা তাদের উৎপাদিত নানান ধরনের কৃষিপণ্য নিয়ে আসতে শুরু করেন এই হাটে। বিশেষ করে পুঁইশাক, বেগুন, লেবু, কাকরোল, লাউ সহ নানান জাতের শাকসবজির সমারোহ থাকে চোখে পড়ার মতো। নিজেদের ক্ষেত থেকে সদ্য তুলে আনা বিভিন্ন জাতের শাকসবজি সুন্দরভাবে সাজিয়ে বসেন স্থানীয় বিক্রেতারা।
তাজা সবজির রং আর গ্রামীণ মানুষের সরল উপস্থিতিতে হাটের পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। হাটের আরেক পাশে বসেছে মাছের বাজার। আশপাশের পুকুর ও খামারে চাষ করা নানা প্রজাতির মাছ নিয়ে হাজির হয়েছেন মাছ বিক্রেতারা। তাজা মাছের সমারোহে মুখর হয়ে উঠেছে হাটের এই অংশটি। মাছের মধ্যে পাঙাশের চাহিদা বরাবরই বেশি। অন্যান্য মাছের তুলনায় দাম কিছুটা কম হওয়ায় গ্রামীণ মানুষের দৈনন্দিন খাবারের তালিকায় পাঙাশ মাছের রয়েছে বেশ ভালো চাহিদা। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা ঘুরে বেড়াবো ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী রহিমগঞ্জের এই হাটটিতে। রহিমগঞ্জ হাটের এই প্রাণবন্ত গ্রামীণ পরিবেশ, মানুষের সহজ সরল জীবনযাপন এবং ঐতিহ্যবাহী হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আসুন উপভোগ করি আজকের এই ভিডিওটি। বিকেলের সূর্যের আলো, সেই সূর্যের আলোয় একেবারে জমজমাট হয়ে উঠতে শুরু করেছে রহিমগঞ্জ হাটটি। প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি নিয়ে এসেছেন এখানকার গ্রামের মানুষজন। একেবারে খাঁচা ভর্তি করে, ভুলে গেছি নাম, কাঁকরোল কাঁকরোল নিয়ে এসেছেন। কত করে কেজি ছোট ভাই? 60 টাকা কেজি। এদিকে চাচা ঢেঁড়স নিয়ে এসেছেন, অনেকে ভেন্ডিও বলে থাকি। কত করে চাচা? 50 থেকে 60 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে রয়েছি রহিমগঞ্জ হাটে। দেখুন, এখন গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালেও কিন্তু প্রচুর পরিমাণে একেবারে টাটকা তাজা লাউ নিয়ে এসেছেন চাচা। কত করে পিস চাচা? 60-70 টাকা। তো রহিমগঞ্জ বাজারটি একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত। দেখুন, এই পাশেই রয়েছে যে খড়ের গাদা, এখানে খোলা মাঠে বাজার বসেছে, হাট বসেছে। প্রথমে আমরা দেখতে পেলাম একেবারে তাজা লাউ। চাচা সিদ্ধ হবে তো? সেই সিদ্ধ হবে। হ্যাঁ, এই যে ধুন্দল নিলেন। হ্যাঁ, কত করে কেজি ধুন্দল? 60 টাকা করে বেচছি, বস্তা 60 টাকা। এটা আপনি নিজের খেতে? তো গ্রাম অঞ্চলের যে বাজারগুলো, সেই বাজারগুলোতে কিন্তু গৃহস্থ তার নিজের ক্ষেত থেকে সরাসরি পণ্য এখানে নিয়ে আসেন। তাই প্রতিটি পণ্য একেবারে টাটকা। এই লেবু উঠাইছেন কখন চাচা? 20 টাকা হালি। কখন গাছ থেকে ছিটছেন? 1 ঘন্টা হবে। এই যে একটা পাকা পেঁপে নিয়ে আসছেন, করলা নিয়ে আসছেন, কিছু সমস্ত কিছু শাকসবজি কিন্তু একেবারে তাদের নিজের উৎপাদিত। পুঁইশাক। চাচা কেমন আছেন? আছি ভালোই। কত করে পুঁইশাক কেজি? 20 টাকা মোটা। চাচা কলমি শাক নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? আর এই শাক কি এমনিই হয়েছে নাকি লাগাইছিলেন? না, বিচি বুনছিলাম। বিচি বুনছিলেন। কত করে আটি? আড়ি 3 না 4 20 টাকা বেশি আছে। মানে 4টে আটি 20 টাকা। 4টে আটি 20 টাকা করে। হ্যাঁ, একেবারে সহজলভ্য এই শাকগুলো। 4টি আটি 20 টাকা করে। চাচাও কিন্তু ভুলে করে নিজের ক্ষেতের। হ্যাঁ, খেতে। এটি কয় টাকা করে বেচবেন চাচা? 50 টাকা বেচছি, 40 টাকা বেচছি, অনেক আছে। কত বেচা যায় আজকে বাজার কিরকম? বাজার ভালো আছে। 30 না 20? এই তো 30 20 না 20 তো করতে আছে। 30 টাকা করে পিস।
এই যে এখানেও কুমড়া নিয়ে এসেছেন, এই যে কাকরোল কত সুন্দর করে বেঁধে বিক্রি করা হচ্ছে। এটা কি ওজন করে বানছেন? হাফ কেজি। কত করে কেজি চাচা? 60 টাকা কেজি। হ্যাঁ, আপনি মুখ দিয়ে হামু, সমস্যা নাই। কত করে কেজি এটা? এটা 70 টাকা। 70 টাকা কেজি। নিজের ক্ষেতের তো? হ্যাঁ, একেবারে টাটকা শাকসবজি বিক্রি করা হচ্ছে। চাচা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালোই। হাট শেষ? হ্যাঁ আর শেষ না, মিষ্টি লাউ কিনবা? মিষ্টি লাউ কিনবেন? পছন্দ হয়েছে? না ওই দিন তুলে বেকলিন গিয়া কি পরিমাণ টাটকা একেবারে শাকসবজি আমরা এই রহিমগঞ্জ বাজারে দেখতে পেলাম। তো গ্রামীণ এই হাটগুলোতে কিন্তু সবসময় তাজা এবং টাটকা শাকসবজিতে ভরপুর থাকে। এই যে চাচাও এখানে এই যে করলা, কাকরোল, হ্যাঁ অনেক কাকরোল নিয়ে এসেছেন। কত করে কেজি চাচা? 60 টাকা বিক্রি হচ্ছে। একেবারে ঝুঁকা বেঁধে কাকরোল সাজিয়ে রেখেছেন। 30 টাকা। এই একটা ঝুঁকা 30 টাকা করে। একটা দোকান 30 টাকা, হাফ কেজি। কেমন ধরছে গাছে এবার? ধরছে গাছে 10-12-15 টাকা। তাই না? কতদিন থাকবে এটা? থাকবো 4 মাস 5 মাস থাকবো। ভাদ্র মাস পর্যন্ত থাকবে? ওই রলাগানের সময় আর বাঙ্গায় রলাগান যাবো। আমনের সময়, আমনের সময় আর কি। আমন ধান রোপণের পর্যন্ত থাকবে। বাঙ্গায় ফেরে জ্বালা জ্বালা আমন ধান করে দেবো। মানে এই যে সবজি উঠায় এই করবেন, ধান করবেন। হ্যাঁ, গ্রামীণ এই হাটে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার নিয়ে এসেছেন চাচা। তো এটা এটা হচ্ছে গজা। আচ্ছা, এই যে ওদিকে ঝুড়ি রয়েছে, গুলগুলি রয়েছে। তো গ্রামীণ এই হাটগুলোতে কিন্তু এই ধরনের মিষ্টি জাতীয় খাবার কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি করা হয়। আমরা গ্রামীণ যেই হাটেই যাই সেই হাটে কিন্তু এই খাবারগুলো আপনাদের দেখিয়ে থাকি, কেননা এই সকল খাবারের সাথে আমাদের শৈশবের স্মৃতিগুলো জড়িত। কত করে কেজি বিক্রি হয় চাচা? 140 টাকা সবগুলোই নাকি? সুপ্রিয় ভিউয়ার্স, আমরা রহিমগঞ্জ বাজারের যে মাছ বাজারটি রয়েছে, রহিমগঞ্জ হাটের সেই মাছ বাজারে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের তাজা এবং টাটকা মাছ উঠেছে আজকে হাটের দিন উপলক্ষে। কত? 170 না 180? 70 টাকা করে বিক্রি হলো পাঙাশ মাছ। এদিকেও বিভিন্ন ধরনের মাছ রয়েছে, পাবদা মাছ রয়েছে। চাচা, আমরা গ্রামীণ হাট বাজারের দৃশ্য দেখাই ইন্টারনেটে। সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে জ্যান্ত মাছ বাজার। প্রতিটি মাছ কিন্তু একেবারে জীবিত। সরপুটি কত করে কেজি? 240 টাকা করে। কতটুকু নিছেন ভাই? আধা কেজি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের আজকে ঘুরে ঘুরে এই রহিমগঞ্জ হাটের
দৃশ্যটি দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন। তো আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ হাটে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই রহিমগঞ্জ হাট থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি।